হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শনিবার সন্ধে দিয়ে এই ব্লগটা শুরু করলাম। আমি অফিস থেকে সন্ধেবেলা ঘরে এসেই সারপ্রাইজড হয়ে গেছি। এই যে আমার মেজদি চলে এসছে আর মেজদির ছেলে এসছে। এবারে রাখিতে আমরা স্পেশাল কিছু করব ভেবেছি। নিজের হাতেই রাখি বানাবো। প্রতি বছরই আমরা রাখি কিনি, এবছর ভাবলাম যে নিজের হাতে বানিয়ে দেখি। তো আমাদের রাখি বানাতে লাগবে এই যে রঙিন কাগজ, আমরা ইয়েলো কালার নিয়েছি, সঙ্গে রিবন আছে, বেশি কিছু নিইনি। আর এই যে একটা কাঁচি নিয়েছি, আর সঙ্গে আছে এই যে পুঁতি। এই পুঁতিগুলো দিয়েই ডিজাইনটা করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রাখিগুলো বানাচ্ছি। এই যে রঙিন কাগজের মধ্যে ফার্স্টে আমি ড্রয়িং করে নিচ্ছি। সন্ধেবেলা আমার হাতে বেশি সময় ছিল না, খুব কম সময়ে এই রাখিগুলো আমি কমপ্লিট করেছি। তোমরাও যদি আমার মতন রাখি বানাতে চাও, ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। এবার একে একে দেখো আমি পুঁতিগুলো তুলে নিচ্ছি, তুলে আর লাগিয়ে নিচ্ছি। আর এই প্রজাপতিতে আমি 3টে পুঁতি দেব লম্বা লম্বাভাবে। এবার আমি নেল পলিশ দিয়ে দেখো একটু একটু ফোটা ফোটা ডিজাইন করে দিচ্ছি। 2টো কালার নেল পলিশ দিয়ে আমি এই ডিজাইনটা করব। একটা রাখি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আরও অনেকগুলো বানিয়ে নেব, সেই জন্য একসাথে অনেকগুলো প্রজাপতি এঁকে নিয়েছি। আর এই দেখো এইগুলো রেডি হয়ে গেছে। এবার আমি গোল গোল করে এঁকে নিয়েছি, এর মধ্যে স্মাইলি রাখি করব। তারপরে আমি রিবনটাকে মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে নিচ্ছি, যাতে সরু হলে রাখিটা বাঁধতে সুবিধা হয়। সেই কারণে অনেকগুলো রিবন আমি কেটে কেটে রাখছি। অনেকগুলোই হয়েছে, আমি প্রায় 10টা মতন রাখি বানাবো। আর এবার দেখো স্মাইলি রাখিটা কিভাবে বানিয়েছি। গোল করে কেটে নিয়ে তার মধ্যে 2টো পুঁতি বসিয়েছি, আর এই পেন দিয়ে আমি ঠোঁটটা আর ভুরুটা এঁকে দেব। তারপর আমার স্মাইলি রাখিও রেডি হয়ে যাবে।
প্রায় সব রাখিগুলোই আমার রেডি হয়ে গেছে। আর এগুলো একটু সকালে আমি তারপরে আটা দিয়ে রিবনগুলো জুড়বো। আর রাখিগুলো আমার মোটামুটি খুবই ভালো লেগেছে, আর বাচ্চাদের তো স্পেশালি ভালো লাগবে। আর এই দেখো আমার পুরো রাখি কমপ্লিট হয়ে গেছে, আমি ট্রের মধ্যে সাজিয়ে দিয়েছি। ঠিক আমার হাতে বানানো রাখিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও বানাতে চাইলে চটপট ঘরে বানিয়ে নিও এই রাখি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু আমার পাশে। সবাই খুব ভালো থেকো, টাটা।